এসএসকেএম চত্বরে আচমকা আগুন লাগে হাসপাতালের মধ্যেই একটি ঝুপড়িতে। ঘটনাস্থলে গিয়ে জি24 ঘন্টা দেখে সুপার স্পেশালিটি হাসপাতালে গজিয়ে উঠেছে 50-এর বেশি ট্রিপল ঢাকা ঝুপড়ি। বড়সড় বিপর্যয় কি সময়ের অপেক্ষা? হাসপাতাল চত্বরেই পর ঝুপড়ি, সবই ট্রিপল দিয়ে ঢাকা। ভেতরে রান্নার গ্যাস, সিলিন্ডার, স্টোভ। প্রতি ঝুপড়িতে গাদাগাদি করে রয়েছে একটা পরিবার। হাসপাতালের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, কিন্তু কে নড়বে কলকাতার এই প্রাণকেন্দ্র ছেড়ে? মঙ্গলবার এমনই একটি ট্রিপল ঢাকা ঝুপড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে সহজেই, কিন্তু তখনই নজর পড়ে রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই কোন ম্যাজিকে তৈরি হয়ে গিয়েছে 50-এর বেশি ঝুপড়ি। ঝুপড়ির যারা বাসিন্দা তারা কোনো এক সময় এসএসকেএম এর কর্মী ছিলেন, দীর্ঘদিন হলো অবসর নিয়েছেন, কিন্তু হাসপাতাল চত্বর ছাড়েননি। हमारा घर उधर है जो उसका मम्मी से बोली हम आगे करते थे, अभी बैठा दिए हमको काम से। আমি তো রিটায়ার মাইনাছি, এই তো ঝুপড়িতে আছি। এসএসকেএম এর মেন ব্লকের ঠিক পিছনে অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গা, তার ঠিক পিছনে মূলত গ্রুপ ডি কর্মীদের জন্য স্টাফ কোয়ার্টার, আর তার পাশেই গড়ে উঠেছে অবৈধ দখলদারদের এই বস্তি। সবই ঢাকা ট্রিপলে, ভেতরে গ্যাস সিলিন্ডার, রান্নার সরঞ্জাম। কোনোভাবে যদি আগুন ছড়িয়ে পড়ে কি ঘটতে পারে ভেবেই শিউরে উঠতে হয়। সিলিন্ডার রান্না করছিলাম না, সিলিন্ডার থেকে কীভাবে লিক করছিল, এইভাবে আগুনের মধ্যে রান্না করতে করতে চলে গিয়েছিল, সেই ওভেন থেকে ধরে গিয়েছিল। ছোটো একটু ক্ষতি হয়েছে, পাশে যে সব কাঠের সব ঘর ছিল, তো ছোটো ঘর ছিল, এগুলো ক্ষতি হয়ে যেত। খাতায় কলমে এসএসকেএম রাজ্যের 1 নম্বর হাসপাতাল। সাধারণ মানুষ তো বটেই, ভিভিআইপিরাও চিকিৎসা পান এখানেই। অথচ এখানেই এভাবে দিনের পর দিন অবৈধভাবে বসবাস করছে 200-র বেশি মানুষ। শহরের প্রাণকেন্দ্রে রোজগারের সুবিধে বেশি, ফলে এই জায়গা ছাড়ার কোনো ইচ্ছেই নেই তাদের। আমাদের তো এখানেই থাকে, মেন্টারে কাজ করি তো আমি। আরে মেন্টারে, হ্যাঁ ওইখানে কাজ করে। হ্যাঁ, অর্ধেক লোক চাকরি করে, অর্ধেক এরকম। সুপার স্পেশালিটি হাসপাতালে কিভাবে এত ঝুপড়ি গজিয়ে উঠল? নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ল না কেন? হাসপাতাল কর্তৃপক্ষেরই বা ভূমিকা কি? বড়সড় বিপদ ঘটলে দায়িত্ব কে নেবে? উঠতে শুরু করেছে এমনই একাধিক প্রশ্ন, যদিও চুপ এসএসকেএম প্রশাসন। একের পর এক প্লাস্টিকের ঝুপড়ি, তার সঙ্গে লাগোয়া এই অক্সিজেন সিলিন্ডারের চেম্বার, সব মিলিয়ে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হতো এসএসকেএম হাসপাতালকে। জি24 ঘন্টার জন্য জয়ন্তর সঙ্গে দেবারতী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।